জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদারভিটা ইউনিয়নের গুনের বাড়ি গ্রামে চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ও মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুনের বাড়ি গ্রামের বাসিন্দা ঝুলু ও তার ছোট ভাই এমদাদ ওরফে এনদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। জানা যায়, গত রাত ২টার দিকে একই এলাকার আজিজ ও সুজা মিয়া নামে দুই ব্যক্তি এমদাদ ওরফে এন্দোর বাড়িতে প্রবেশ করলে তাদের চোর সন্দেহে স্থানীয়রা আটক করেন। তাদের বিরুদ্ধে আগেও বিভিন্ন সময় চুরি করে ধরা পড়ারও রেকর্ড আছে। কিছুদিন আগে গরু চুরি করতে গিয়ে ধরাও পড়ে। গতরাতে আটকের পর এই সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাক বিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এদিকে চুরির ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে ঝুলু তার ছোট ভাই এমদাদ ওরফে এন্দোর উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। 2-3 মানুষ থাকি, আমার পাকের ঘরে গাড়ি মোটর সাইকেল বা ভ্যান গাড়ি চালাই, ভ্যান গাড়ি তুই রাত্রে হাট বাজার করে এসে শুয়েছি। শোয়ার পরে দেখি অনুমানিক আইতে 2টা দেখি যে আমার গেটের শব্দ হয়। গেটের শব্দ হলে আমি দৌড় দিয়ে গেটে বাড়াই দেখতেছি আজিত আর বোয়াল, মানে ওর নাম হলো না ই করে কয় সুজা। রাত 2 দিয়ে একজনের মোটর সাইকেল নিয়েছে আর একজনের গাড়ি নিয়ে বাইরে গেছে। যার পরে আমার ছেলে আর আমি যাই তার হাতে নাতে ধরি। ধরার পর আমি চিৎকার করলে সে আমার ভাই আইছে বা আমার ভাইস্তে ছিল, ও বললাম সে আইছে। আর পরে আমরা আটক করছি যে আসলে চোর কি এটা শোনার পর চিঠি পাওয়ার পরে এলাকার সবাই আইছে। আর পরে এলাকার একজনে একভাবে রাতের 2টা বাজে অনুমানিক কারেন্ট ছিল না। পাবলিক তো চুর ব্যাপারে সবাই জানে দিনকে আসলে গরু চুরি করে বা ছোট গাড়ি চুরি করে। আমাদের দক্ষিণে আলু নাম হেরো গাড়ি চুরি করছে, আলুর মুখে যে আলু ন আছে শুনতে পারেন। সুজা আছে, সুজার গাড়ি চুরি করছে, সুজার কাছে শুনতে পারেন। এরকম আরো কয়েকজন আছে, নাম কয়ে হারাইতেছি না। এখন আমি হাতে নাতে ধরার পরে যখন আমি গাড়ি নিয়ে বাড়ি মধ্যে তখন এলাকাবাসী ধরে হয়তো 2-4টা চর্চা বা মারতে পারে। আমি আসলে তো কিছু দিই না, কেটা কারে চুর হিসেবে চুরের হিসেবে সবাই মারতেছে। এর মধ্যে হের ভাই বউ, হের বাপ, হের একটা ছোট ভাই ছিল নানজু, তারা চিকিরি নিয়ে গিয়েছে। দেখে যে হের পোলার আমরা মানে পাবলিকের ধরে মারতেছে, পাবলিকের উপরে আরো আক্রমণ করছে, পাবলিক যে আবার হেগের উপরে আক্রমণ করছে। হ্যাঁ, চুর পোলা নেলি করস, এলাকার মধ্যে মেম্বার চেয়ারম্যান সবাই জানে, তোরা বিচার করস না বাপ হইয়া, তোরা গার্জেন তোরও আগে তাও করার পরে হান দেখলাম যে আসলে আমার এলাকাবাসী। পরে আমি ভিতরে হানতে তাকে হরাই দিছি। হরাই দেওয়ার পর আজকে দেখতেছি আমরা নাকি তাদের বাড়ি ডাকাতি দিতে গেছি। সে বলছে 1.5 লাখ টাকা নিছে, আবার বলছে 20,000 নিছে, মানে নানান গাহনা দিয়ে সে আমার মোবাইলে ভিডিও ছাড়াই দিছে। আমরা দেখার পরে দেখলাম যে আসলে আমরা তো চুরি করলাম। তাই আমি এলাকাবাসীর জন্য কোনো মামলা মূল্য করিনি। মেম্বার জলিল আছে, আরো অনেক মেম্বার আছে, সাজান কাকা আছে, সবার কাছে গেলাম, করলে আমরা এলাকাবাসী বিচার করুন, আমরা চোরদের রাখবো না। ওই অবস্থায় আমি কোনো মামলা মামলা করিনি। হে যাই আঙ্গর বাড়ি চুরিও করলো, হে যাই আবার মামলা মিথ্যা অভিযোগ দিল। যার কারণে আজকে পুলিশ ছিল, পুলিশ আনার পর আমি এলাকাবাসীর কাছে গেলাম। এলাকাবাসী বললো যে আমরা এটা দেখতে আসি, আমরা এটার বিচার করবো, কারণ চোর আমরা দেশ রাখবো না। যদি বিশ্বাস না করেন তাহলে অনেক মানুষ আছে এলাকার মধ্যে দেন, আমরা সবার কাছে শুনতে পারেন। কেন আমার বাড়িতে কালকে চোর ধরা পড়ছিল, তোমরা জানো না? জানো না? সবাই জানো না? সবাই চোর, মানুষ আগে চোর, এটা আমরা জানি।